যিনারা পরম্পরায় পাঠ করেন 2 তারিখে যিনি আসবেন 3 তারিখে যিনি আসবেন তিনি যেন রুটিন মাফিক চালিয়ে যায়, যেখানে বিশ্রাম হবে সেখান থেকে যেন চালিয়ে যায়, এমন পাঠক দরকার 7 দিনে। আর নচেত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করলে প্রবচন আকারে যিনি পাঠ করবেন একজন পাঠকের উপরে ভালো হয়। তিনি যেখানে বিশ্রাম দিলেন একটা রুটিন থাকে, সেখান থেকে আবার আরম্ভ করবেন। তাহলে যারা শ্রবণ করতে আসে না, ওই যেমন আমরা বাড়িতে টিভি সিরিয়াল দেখি না, ঠিক ওই পিপাসাটার মতো জেগে যাবে যে ওইখানে বিশ্রাম হয়েছে, ওখান থেকে আবার কি হবে। একজন পাঠক হলে সুবিধা হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমার বলার কথা বললাম, সিদ্ধান্ত আপনাদের। তাহলে আজকে কাল আনন্দ করছে, ভগবান আসবেন, তাহলে আমরা সবাই মরব, কেউ দীর্ঘস্থায়ী নয়। কি একদম গ্যারেন্টি মরব? আচ্ছা, গ্যারেন্টি যদি আমরা মরে যাব, তাহলে এত হিংসা কিসের, এত বিভেদ কিসের, এত মারামারি কাটাকাটি হানাহানি কিসের? আমরা যদি সত্যি সত্যি মারা যাব, ভাই ভাই ঝগড়া কিসের, মারামারি কিসের, বিষয় সম্পত্তি নিয়ে সত্যি যদি মরে যাব, শাশুড়ি বৌমার এত কিসের লড়াই? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আমরা কথার কথা জানি মরে যাব, কিন্তু মন থেকে একদম গ্যারেন্টি কার দিতে পারছি না, গ্যারেন্টি কার হৃদয়ে ঢুকিয়ে দিতে পারছি না, ভরে দিতে পারছি না, সত্যি তো মরবো। আর মায়েরা, আমরা যখন জন্মেছি কি নিয়ে এসেছি, যখন মরে যাব কি নিয়ে যাব? কিছুই নিয়ে আসি না, কিছুই নিয়ে যাব না। আমি শুধু বলবো, আমার কাকা স্থানে এখানে বসে আছে, এই কথাটা জড় কথা, জড় ব্যাখ্যা। কেন? এই চোখের সামনে যেগুলো দেখছি এগুলো সব জড়, অনিত্য। আর এই অনিত্যগুলো আমাদের সঙ্গে যাবে না, ভগবানই নিত্য। আমাদের সঙ্গে তাহলে কি যাবে? আমরা নিয়ে এসেছি, কর্মফল নিয়ে এসেছি আর নিয়ে যাব। ওই কিছুই নিয়ে আসি না, কিছুই নিয়ে যাব না, এটা হলো জড় কথা। এগুলো নিয়ে আসি না। আমি তো বিষয় সম্পত্তি নিয়ে আসি না, ও আগে থেকে ছিল, আমার বাবা প্রহরা ছিল, বাবা চলে গেছেন, তার ছেলে আমি পাহারা দিচ্ছি। আমি চলে যাব, আমার ছেলে পাহারা দেবে, সে চলে যাবে, তার ছেলে পাহারা দেবে। অর্থাৎ এই সংসারটা, এই বিষয় সম্পত্তি সবই তার, কার? ভগবানের, শ্রীকৃষ্ণের। তার ঘরে আমি, তিনি প্রভু, তার কুকুর হিসাবে আমি পাহারা দিচ্ছি। তাহলে নিয়ে এসেছি, নিয়ে যাব। কি নিয়ে এসেছি? কর্মফল নিয়ে এসেছি আর কর্মফল নিয়ে যাব। তাহলে কর্মফল নিয়ে এসেছি, তাই আমাদের কেউ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, কেউ ক্ষত্রিয় হয়েছি, কেউ শূদ্র হয়েছি, কেউ বৈশ্য হয়েছি, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ মাস্টার। আর এই জন্মে যেমন কর্ম করব, নববিধা ভক্তির যে 9টা সিঁড়ির ধাপ আছে, যেমন কর্ম করব ভগবান বলছেন সেই ফলের আশা করতে হবে না, আমি রেডি রেখেছি। সেই কর্মফলটাই কিন্তু নিয়ে সঙ্গে যাব। এবারে ভেবে দেখবেন, ভালো কর্ম করবেন না মন্দ কর্ম করবেন। ভেবে দেখবেন, মারামারি করবেন না শান্তভাবে থাকবেন। ভেবে দেখবেন, দিন রাত শুধু পশু হত্যা চালিয়ে যাবেন না ওটাকে থামাতে হবে বলে মনে হয়। ভেবে দেখবেন, আমি আর কি বলবো। তাই কর্মফল সঙ্গে যাবে, অনুষ্ঠান চালিয়ে রাখতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তাই আমরা কেউ পার্মানেন্ট নয়। কি আমাদের দেহটাতে যেহেতু পার্মানেন্ট নয়, তাহলে এই দেহে তো সাজুগুজুর দরকার কি আছে? কত গহনা কাঠি পরলাম, কত সুন্দর সুন্দর শাড়ি পরলাম, কিন্তু ভগবান যাতে সন্তুষ্ট হয় তার অঙ্গে লাগালে চন্দন আমরা লাগাই না। আমাদের মা যাতে সর্বদা আমাদের অঙ্গে থাকে, অনেকে ব্যবহার করি, সেই তুলসীর মালা আমরা ব্যবহার করি না, মাকে আশ্রয় গ্রহণ করি না। ভগবান যে রূপে আমাদের দর্শন করতে চায়, যে রূপটা ভালোবাসে, সেই রূপে আমরা সাজতে ভালোবাসি না। কি ভগবানও সুগন্ধি নেয়, ভগবানও তেল নেয়, চামেলি নেয়, সৌরভ নেয়। কি আর দেহটা আমরা কি করি? একদম পরিষ্কার করে রাখি, বডি স্প্রে করে নিলাম, কিন্তু হ্যাঁ সেজেগুজে যেতে বলা হয়েছে ভগবানের মন্দিরে। কি তেল চামেলি চন্দন সাবন, আজকে কাল আনন্দ করছে। চাহে লাগালো সেন রে প্যারে, চাহে লাগালো সেন,
তেল চামেলি চন্দন সাবন সেন চাহে লাগালো সেন্ট, কত ব্যবহার করলেন। বেঁচে থাকবো তো? বেঁচে থাকবো? जगत ने कोई ना परमानेंट, जगत ने कोई ना परमानेंट, तेल चमेली चंदन सावन चाहे लगा लो सेंट रे प्यारे, चाहे लगा लो सेंट। जगत ने कोई ना परमानेंट, जगत ने कोई ना परमानेंट। আমি কোনোদিন মরবো না, এই বাড়িতে থাকলে মরে যাব কেন বাবা? তার চেয়ে অন্যদিকে পালিয়ে যাই। কোথায়? হরিদ্বার যায় গয়া কাশী, হরিদ্বার যায় গয়া কাশী, घूलो दिल्ली के ढेर प्यारे, घूमो दिल्ली के। आगम निगम दुनिया में है, जगत है रेस्टोरेंट रे प्यारे, जगत है रेस्टोरेंट। আমি জগৎ সংসারটাকে স্টোরেজ বানিয়ে দেব। যেমন আমরা সবজি স্টোরে রাখি না, আলু স্টোরে থাকে না, আমি জগৎটাকে স্টোরেজ বানিয়ে দেব আর মরবো না। বাবা বাবা, তুমি যত স্টোরেজ বানিয়ে দাও অন্তিমে সে উড় যায়েঙ্গে, अंतिमे से उड़ जाएंगे तेरे टेम्पू टेंटे। जगत में कोई ना परमानेंट, जगत में कोई ना परमानेंट। ओ राष्ट्रपति हो कर्नेल जर्नेल, আমি রাষ্ট্রপতি, আমাকে কে মারে? হ্যাঁ, কেউ বলছে না আমি সেনা কর্নেল, আমি মরবো না। কেউ বলছে না আমি দিল্লির লালকেল্লায় গিয়ে বসে থাকবো। কে মারে? राष्ट्रपति हो कर्नेल जर्नेल, वो चाहे लकीले काल सभी को खा जाएगा, ओ काल सभी को खा जाएगा, लेडीज हो और जेंट्स। जगत ने कोई ना परमानेंट, जगत ने कोई ना परमानेंट। हरिद्वार जाए गया काशी, घूमो दिल्ली के रे प्यारे, घूमो दिल्ली के। मन से नाम प्रभु का रखना, মনের মধ্যে প্রভুর নাম রাখো না। তুমি ধুতি পরো আর প্যান্ট, জগত ने
कोई ना परमानेंट, जगत में 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 कोई ना परमानेंट। जगत ने कोई ना परमानेंट। कृष्ण कन्हैया लाल की আজকে কাল আনন্দ করছে, দিক সমূহ আনন্দ করছে, পৃথিবী আনন্দ করছে, ভগবান আসবে বলে নদী সমূহ আনন্দ করছে, ছোট ছোট নদীগুলো মনে মনে আনন্দ করছে। প্রভু আমাদেরকে মনে হয় না একবার বড় মহানায় গিয়ে মিশি? মেঘগণ এসে গেছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মেঘের কোলে সৌদামিনী বিদ্যুৎ এসে গেছে, গুড় গুড় করে মেঘ ডাকছে, সবাই এসেছে। আজকে বায়ু জোরে বয় না, বায়ু এসে আনন্দ করছে, মৃদু মন্দ হাওয়া, বৃক্ষে বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়ে গেছে। যে সময় যে বৃক্ষে ফুল ফোটে না সে বৃক্ষ ফুল ফুটে গেছে, ফলে ফলে ভরে গেছে। আর যখন বৃক্ষ পুষ্পে ভরে গেছে, ফলে ভরে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান আসার অভিজ্ঞতায় আবির্ভাবে অপেক্ষা করছেন। আজকে অগ্নি আনন্দ করছেন, আগুন। আগুন কেন আনন্দ করছে? যা হা হা, আজ পর্যন্ত কেউ আমাদের ভক্ষণ করে না, আগুন কেউ সেবা করে? কিন্তু যে ভগবান আসছেন আমাদেরকে মুখগহ্বরে নিয়ে আস্বাদন করবেন, আমরা ভগবানের বদন কমলের সেবায় লাগতে পারবো, তাই আজকে অগ্নিও আনন্দ করছে। আজকে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এরা আনন্দ করছে। যত প্রকার সৃষ্টি সমূহ আনন্দ করছে। উপস্থিত হয়েছে ভাদ্র মাস, মধ্যরাত, দেবতারা সবাই প্রস্তুত, ফুল হাতে নিয়ে। রাত্রি 11:56, 60 মিনিটে আবির্ভূত হবে, মায়েরা উলুধ্বনি দেবেন। 11:57 আকাশে দেবতারা দাঁড়িয়ে আছেন, দেবীরা শাঁখ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। 11:59 ফুল নিয়ে হাতিয়ে দাঁড়িয়েছেন পুষ্প বৃষ্টি করবেন বলে। সারা সৃষ্টি সমূহ একদম আনন্দ করছে, থই থই নৃত্য করছে। আর যেই না ঠিক মধ্যরাত 12টা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কংস কারাগার আলোকিত করে শান্তাকার ভুজগ শয়ন পদ্মনাভ বিশ্বধারং গগনসরতি সং মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নম যোগর্বিধানগম বন্দে বিষ্ণু ভবয়র্ণম সর্বলোকনাথনম তমদ্ভূতম বারকং সঞ্জুষ্ঠেনম চতুর্ভুজম শঙ্খ গদায় ভূয়ম শিবৎস লক্ষ্মণম গলশোভিতং কৌস্তুভং পীতাম্বর চন্দ্রপয়ো দাসো শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ আবির্ভূত হয়েছেন। বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম। তিনি কে? লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগুর ভিধেনগমম বন্দে বিষ্ণু ভবভয় হরণম সর্বলোকনাথনম শ্রীবৎস লক্ষ্মণম গলশোভিত কৌস্তুভম পীতাম্বরং সান্দ্র পয়ু দাসো ভগম। পীতাম্বর বসনধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী। আর মা বাবা পিতামাতা দেখে তো সঙ্গে সঙ্গে স্তুতি স্তব আরম্ভ করে দিয়েছেন, ভগবানের স্তুতি স্তব আরম্ভ করে দিয়েছেন। আর এদিকে স্তুতি করছেন। আর দেবকী মা ক্রন্দন করতে করতে বলছে, আমি তো এই রূপে চাই না, আমি রূপে চাই না, তুমি আমার কোলে সন্তান রূপে দ্বিভুজে ছোট্ট বালক রূপে আমার কোলে আসো। আর যেই না ছোট্ট বালক রূপে কোলে আসার কথা বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ছোট্ট বালক ভগবান এসে ওয়া 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 করে ক্রন্দন করছেন। আর যেই না ওয়া ওয়া করে ক্রন্দন করছেন, বাৎসল্য স্নেহময়ী মা পুত্র স্নেহে সঙ্গে সঙ্গে আপ্লুব্ধ হয়ে কি করলেন? সঙ্গে সঙ্গে ক্রন্দন করতে আরম্ভ করলেন। সকাল হলেই তো কংসের হাতে তুলে দিতে হবে, কেমন করে তোকে রক্ষা করব? মা যখন কাঁদছে বসে বসে, পিতা বসুদেব বসে বসে চিন্তা করছেন, সকাল হলেই কংস তো চলে আসবে, কি করব? হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, যাও আমাকে রাতের অন্ধকারে গোকুলে ছেড়ে দিয়ে আসো। গোকুলে নন্দ মহারাজের স্ত্রী
তার নাম যশোদা। যশোদা আনন্দ পত্নী সজাতং পরম বুদ্ধি ন তল্লিনং পরিশ্রান্তা নিদ্রয়া পগত স্মৃতি। তার সন্তান হয়েছে, আর সন্তান হওয়ার পরে মা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে অচেতন হয়ে আছে। নিদ্রায় অপগত স্মৃতি, তার স্মৃতি হারিয়ে ফেলেছে। কেন? অচেতন হয়ে আছে সে। যাও, রাতের অন্ধকারে এখানে আমাকে নিয়ে গিয়ে সেখানে যশোদার যে সন্তান হয়েছে সেই সন্তান নিয়ে এসে তুমি তোমার সত্যতা পালন করো, কংসের হাতে তুলে দাও। কিন্তু আমার হাতে যে লৌহর শৃঙ্খলা আছে, আমি যাব কেমন করে? আর রাতের অন্ধকারে আমি যাব কেমন করে? বসুদেব বলছেন। আর আমি যে নিয়ে যাব, এই যে কংস কারাগার, রাস্তা তো অন্ধকার, যাব কেমন করে? আচ্ছা, আমি যে যাব, ওই কারারক্ষীরা যে ঘিরে আছে, ওরা তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, যাব কেমন করে? না শোনো, আমার মায়া নিদ্রা, মায়া প্রকাশ করলে ওরা নিদ্রা হয়ে যাবে, নিদ্রা সম হয়ে যাবে। তাই ভগবান প্রথম মায়া প্রকাশ করে দিলেন। কারারক্ষীরা সব যেন নিদ্রা সম হয়ে গেছে। কে? আমরা ঘুমাই তো, আমরা তো ঘুমাই, আমাদের কে ঘুমায়? দেহটা, আমাদের দেহের মধ্যে দুটো আত্মা আছে, একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। আমাদের জীবাত্মাটা ঘুমায়, পরমাত্মা ঘুমায় না। পরমাত্মা স্বতন্ত্র প্রহরীদের মতো জেগে থাকে। তাই আমরা ঘুমন্ত অবস্থায় যা স্বপ্ন টপ্ন দেখি সব মনে থাকে, মেমোরিতে ধরে রেখে। কিন্তু ঠেলা মারলেও ভর ঘুমে পড়ে আছি, কে ঠেলা মারলো জানি না। আর স্বপ্ন দেখেছি মনে আছে, সকালবেলা হুড়ুল করে বলে দিচ্ছি। প্রেম সে হলো রাধে রাধে। তাই যেই না মায়া প্রকাশ করেছে, তারা কারারক্ষীরা ঘুমিয়ে পড়েছে। আর অন্ধকারের কথা বলছো, শোনো শোনো, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। যেটা থাকে কৃষ্ণ সেটা মায়ার নাই অধিকার। মায়াটা তো অন্ধকার, কৃষ্ণ আবির্ভূত হয়েছে আছে সূর্য সম, চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে গেছে। এবার বলছে হাতে যে আমার লৌহর শৃঙ্খলা আবদ্ধ আছে, কি করব? বাহ, লৌহর শৃঙ্খলের কথা বলছো? আমরা বাঁধা আছি না খোলা আছি? আমরা সবাই বাঁধা আছি না খোলা আছি? মায়েরা বাঁধা আছে না খোলা আছি? কোথায় বাঁধা আছেন? সংসার ভাব সমুদ্রে সবাই বাঁধা আছি। তাই বেশি রাত হয়ে গেলে বসতে পারবো না। কমিটি যা প্রসাদের ব্যবস্থা করেছি তাড়াতাড়ি দেয় না কেন? হ্যাঁ, সবার জন্য আজকে প্রসাদের ব্যবস্থা আছে, বাল্য ব্যবস্থা আছে। হ্যাঁ, উদর পূর্তি করে দেওয়া হবে, চিন্তা নেই। প্রেম সে বলো রাধে রাধে। উদর পূর্তি করে দেওয়া হবে। কেন বাড়ি যেতে হবে? নাতি নাতনি কানাকাটি করছে, ছেলেমেয়েরা কানাকাটি করছে, তার মানে বাঁধা আছে। বাহ, আজ বসুদেবকে যেন এক কবি বলছে, না না, লৌহ শৃঙ্খলে বাঁধা কি? ভগবান যেহেতু এসে গেছে, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল। টুটিল মতলব বন্ধন খুলে গেল, নিখিল মতলব সারা বিশ্ব আজকে মেতে উঠেছে। কেন? সর্বসহায় আজি সর্বজয়ী, যিনি এসছেন তিনি সর্বসহায়কারী, সর্বজয়ী। আর অন্ধকার বলছো, তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে। টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহায় আজি সর্বজয়ী। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে। বিশ্ব ভরি ওঠে স্তব নম
নমো কারারি মাঝে এলো বন্ধ বিমোচন। বিশ্ব ভরি ওঠে স্তব নমো নমো কারারি মাঝে এলো বন্ধ বিমোচন। ঘেরিয়া দ্বার বৃথা জাগে প্রহরীগণ কারারি মাঝে এলো বন্ধ বিমোচন। ধরিও যারার আসিল অনাহত জাগিয়া ব্যথা হতো ডাকে মা ভই। প্রেমের অবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই। প্রেমের অবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই। একটা ছোট্ট ঝুড়িতে করে ছোট্ট বালককে নিয়ে বেরিয়ে পড়েছেন। কালারক্ষীরা ঘুমিয়ে পড়েছে। যখন পথে বেরিয়েছে এমন সৌদামিনী বিদ্যুৎ চমকিত হচ্ছে, সারা রাস্তা দেখা যাচ্ছে। গিয়ে যমুনার ধারে দাঁড়িয়েছে। আর যমুনার ধারে যেই না দাঁড়িয়েছে দেখছি কি, আরে যমুনাতে তো এত জল কোনোদিন দেখি না। যমুনা যেন একদম থই থই করে একদম পরিপূর্ণ হয়ে গেছে একদম। আহা, বহি যা অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে ওই। বহিছে ও জান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে ওই। বসুধা যশোদার স্নেহধার উথলায় বসুধা যশোদার স্নেহধার উথলায় কালো রাখাল নাচে থই তা থই। প্রেমের অবিদারি অলোক বিহারি বলে কৃষ্ণ কানাইয়া লাল কি, কৃষ্ণ মুরারি আগত ওই। কৃষ্ণ মুরারি আগত ওই। কৃষ্ণ মুরারি আগত ওই। बोले भक्तवत्सल भगवान की जय। আজকে বসতে ভাবছে কেমন করে যমুনা পারাবার হবো, এমন তো জল কোনোদিন দেখি না। হা 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 হা, কি করে পারাবার হয়? কেন ওই যে বলে গেছে না, ছোট ছোট নদ নদী যা ছিল একদম ফুলে ফেপে উঠেছে, বড় মহানার সঙ্গে মিলিতে হবে। তো হঠাৎ এই চিন্তা করতে করতে দেখলেন একটা শৃগালিনী ছুটে যাচ্ছে। আরে একটা যদি শৃগালিনী ছুটে যেতে পারে, আমি কেন যেতে পারি না? কে? আর তাই যমুনার জলে উনি নেমে পড়েছেন। আর এদিকে ওই শৃগালিনী পথ দেখাচ্ছে। শৃগালিনীটি কে? যোগমায়া পূর্ণমাসী। ভগবান কোথায় পদার্পণ করতে চলেছেন? গোকুলে। গোকুল শব্দের অর্থ কি? গোকুল শব্দের অর্থ ইন্দ্রিয় সমের কুল। গো শব্দের অর্থ গোমাতা, গো শব্দের অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ ইন্দ্রিয় সমের কুল, গো শব্দের অর্থ গোস্বামী, গো শব্দের অর্থ গোপাল। তাই ইন্দ্রিয় সমের কুল গোকুলে পদার্পণ করতে চলেছেন ভগবান আজকে। তাই গোকুলে প্রবেশ করার পুরো মুহূর্তে কি পথ দেখায় কে? গুরু। তাই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী আজকে শৃগালিনীর রূপ ধারণ করে পথ দেখিয়ে দিচ্ছে। আর ঠিক পিছনে অনন্তদেব প্রভুর অঙ্গে জল বরিশন হতে দেবে না, পড়তে দেবে না জল। তাই একদম কোনা বিস্তার করে ছাতার নেয় পিছনে চলেছে। ঠিক মাঝ যমুনায় গিয়েছে, যেন একদম জলে থই থই কানগুড়িতে জল উঠে যাচ্ছে। একদম জল যেই না উঠে গেছে, জল কানগুড়ি থেকে হঠাৎ ছপ করে পড়ে গেছে জলে। বসুদেব এদিকে তো খোঁজাখুঁজি করছে, কোনো আরে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কিন্তু এদিকে যমুনা কাছে পেয়ে আর ভগবানকে ছাড়ছে না। আর এদিকে পিতা খুঁজেই চলেছে। ভগবান ভাবলেন আমার দুটো কাজ হলো, একটা আতুর স্নানটা বাকি ছিল হয়ে গেল,
আর যমুনার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। যমুনা আজ কেন থই থই হয়ে উঠেছে, একদম নাকের ডোকা পর্যন্ত জল লেগে যাচ্ছে কেন? ভগবানের চরণ ধৌত যত দূরে চরণ আছে চলে যাচ্ছে। তাই যমুনাকে ভগবান কথা দিলেন, যমুনা আজকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই পক্ষে আমি গোচারণ লীলা করব, কথা দিচ্ছি রাধারানীকে নিয়ে লীলা করব, কথা দিচ্ছি গোপীদের নিয়ে তোমার এখানে লীলা করব। আহা, প্রভু কথা দিচ্ছেন তো? হ্যাঁ, নৌকোবিহারী লীলা করব। ঠিক আছে, যাও প্রভু, আমাকে তুমি ভুলে যেও না। তাই ওখানে যমুনাকে কথা দিয়ে গোকুলে যখন পদার্পণ করছেন, মা যশোমতীর দুটো সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। মা যশোমতী অচৈতন্য অবস্থায় আছেন, জানেন না কয়টা সন্তান হয়েছে। আর বসুদেব যখন গিয়ে দেখেন ওখানে সন্তানটাকে দেখতে পেয়েছে, পুত্র সন্তান নজরে আসেনি তার। এখান থেকে যে পুত্র নিয়ে গিয়েছিল সে পুত্র তার কোলের কাছে ছেড়ে দিয়ে কন্যা সন্তান নিয়ে উনি বেরিয়ে চলে আসছে। এসে সকাল হয়ে গেছে আর কংস মহারাজ সংবাদ পেয়ে গেছে অষ্টম গর্ভের সন্তান হয়েছে। কই রে দেবকী, দে আমাকে পুত্র হাতে দে, পুত্র কোলে দে, মারবার জন্য চলে এসছে। দেবকী কি করবে, কাঁদতে কাঁদতে সেই দাদা কন্যা সন্তান হয়েছে তো, ও যাই হোক না কেন আমি ওকে মারবো, দাও, হাতে তুলে দিয়েছেন। আর কংস একদম উত্তোলন করেছেন, একদম পাশানে আছাড় দেবে বলে কি সঙ্গে সঙ্গে হাত ফসকে উপরে গিয়ে বলছেন কিং ময়া হতয়া মন্দ জাত খোল তবান্ত কৃত যত্র ক্যা বা পূর্বশ্র মাহ্নিক শ্রী কৃপানো বৃথা। রে মূঢ় কংস, আমি তোর মৃত্যুর কারণ নয়, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইন্দ্রের সময়ের কুলে বাড়ছে, তোরে বাড়িবে যে বধিবে যে অন্যত্রে বাড়িছে সে। কংস তো চিন্তান্বিত হয়ে গেলেন। এইভাবে অষ্টভুজা দুর্গা মূর্তি ধারণ করে আকাশে অষ্টভুজা দুর্গা মূর্তি ধারণ করে তিনি বৃন্দাবাসিনী নাম নিয়ে অদ্যাবধি পূজিত হচ্ছেন বৃন্দাচল পর্বতে। ওই মা যোগমায়া বৃন্দাবাসিনী নাম নিয়ে অদ্যাবধি পূজিত হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রয়াগের কাছে বৃন্দাচল পর্বত। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব কবিগুরু, তিনি বৃন্দাচল পর্বত নামকেও বন্দনা করতে ছাড়ে না, এবং আমাদের রেখেছে তো রেখেছে, জাতীয় সঙ্গীতে রেখে দিয়েছে ভারতবর্ষের। বলুন, জাতীয় সঙ্গীতে বৃন্দাচল পর্বতের নাম আছে না? বিন্দে হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাও হে তব জয় গাথা জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। প্রেম সে বলো রাধে রাধে। আর এদিকে নন্দ মহারাজের ঘরে কি হয়েছে, যেখান থেকে সন্তান নিয়ে গেছে আর সেখানের সন্তান দুয়ে মিলে এক হয়ে গেছে। কি হলো, কৃষ্ণ বিষ্ণু দেহে করে অসুর সংহারণ। এখান থেকে বিষ্ণু গেছে, ব্রজের কৃষ্ণ ব্রজেই আছে, বিষ্ণু প্রবেশ করেছে, অসুর সংহারণ হবে। আর এদিকে নন্দ মহারাজ সংবাদ পেয়ে গেছে, সকাল প্রভাত হয়ে গেছে। আরে নন্দ মহারাজের সন্তান হয়েছে, যশোমতী মায়ের কোল আরো করে সন্তান হয়েছে, মায়ের বয়স প্রায় 80। তাই অগণিত নরনারী, ব্রজবাসী ও গোকুলবাসী সবাই চলো 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 আমরা দর্শন করতে যাই, আমাদের মহারাজের নন্দ মহারাজের সন্তান হয়েছে, বাবা চলো 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 চলো। সবাই দলে দলে একদম আসতে আরম্ভ করেছে। আর নন্দ মহারাজ সন্তান হয়েছে, এই আনন্দে নন্দ মহারাজ উৎসব আরম্ভ করে দিয়েছেন, দান উৎসব, যাকে বলা হয় নন্দ উৎসব। নন্দ মহারাজ সন্তান হয়েছে, আনন্দ উৎসব করছেন। আর গোকুলবাসী সবাই সেই আনন্দে যারা গান গাইছেন, যারা নাচছেন, তারা রাস্তায় আসছে গান গাইতে নাচতে, যোগী ঋষি মুনিগণ ব্রাহ্মণগণ আসছে, তারা গান গান গাইতে গাইতে আসছে। নন্দের ঘরে কে এসছে গো? আমার নন্দ কি আনন্দ হয়, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। মায়েরা আপনারা শুধু জয় কানাইয়া লাল কি বলবেন, আর পুরো গানটা আমি গেয়ে দেবো। বলবেন তো জয় কানাইয়া লাল কি?
জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আরো জোরে, আমার নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি, লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি দেব, ঘোড়া দেব, আর দেব পাল কি। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার স্বর্গেতে দুন্দুবি বাজে, নাচে দেবগণ। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার অন্তরিক্ষে দেবীগণ করে পুষ্প বরিশন। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার পঞ্চগোপ পঞ্চামৃত গ্রন্থাদি সাজাইয়া। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। অভিষেকে করে দেবী জয় জয় দিয়া। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার এদিজ মাধব কহে আনন্দ হৃদয়। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার হরি হরি ধ্বনিতে ভরিল ভুবন। বলো হৃদয় গৌরী লাল কি, জয় কানাইয়া লাল কি। আমার কবে হবে শুভ দিনে শুভ সমুদয়ে। বলো জয় কানাইয়া লাল কি, কানাইয়া লাল কি। আমার নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি। জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। বলো জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। অগণিত নরনারী দর্শন করতে এসছেন। আমাদের নন্দ মহারাজের সন্তান হয়েছে, আর যশোমতী মায়ের কোল আলো করে সন্তান হয়েছে। মায়ের বয়স প্রায় 80। বাহ, 80 বছর বয়সে বাচ্চা হয়? হ্যাঁ, যদি এখানে কেউ ডাক্তারবাবু থাকেন, যদি মনে হয় এ কথা শুনুন। এখন আমরা কলির জীব, আমাদের পরময়ে 100 বছর পরময়ে 46-47 বছর পর্যন্ত মায়েদের সন্তান ধারণ ক্ষমতা ন্যাচারালি থাকে। আর এখন তো ওইটাও সময় নেই। 30, 32, 35 বছরে অনিয়মিত গন্ডগোল হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুরা বলছেন টিউমার হয়েছে, কেটে বাদ দিয়ে দাও। কিন্তু যে যুগের লীলা শুনছি, দাপর যুগের জীবের পরমায়ু 1000। 100 যদি 47, 48 বা 50 থাকে, 1000 নিশ্চয়ই 80 হতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। এবার নন্দ মহারাজ কি আনন্দ উৎসব আরম্ভ করে দিয়েছেন। পরমাংশ রমণী শিল সুখদেব গোস্বামী পাদকে বলছেন, নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাত হৃদা মহামনঃ আয়ু বিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। নন্দ মহারাজ আনন্দ উৎসব করছেন, দান ধর্ম আরম্ভ করেছেন। দান করছেন গো, দান কি দান করছেন? ধেনুনাং নিজতি প্রাসাদ বিপ্রভ্য সম অলঙ্কৃত তিলান্দ্রিং সপ্ত রত্ন সাত কৌস্তুভাম্বরাবৃতম। ধেনুবৎস দান করছেন, খাদ্যবস্তু দান করছেন, সোনা দানা মণিমাণিক্য দান করছেন, ধেনুবৎসদের গহনাগাঠি পরিয়ে দান করছেন, সোনা মণিমাণিক্য। যারা দান নিতে আসছেন, ব্রাহ্মণগণ আগে এগিয়ে এসছেন, কিছু গরিব দুঃখী তারা দান নিতে এসছেন, তাদেরকে বলছেন, এই তোরা তো ভালো ভালো পোশাক পরতে পারিস না, যা চাই রাজকোষাগার থেকে নিয়ে নে। একটা থলে এনেছিস কেন রে? রাজকোষাগার থেকে আরো থলে নিয়ে নে, যা ইচ্ছে তা নিয়ে যা। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, এত যে দান করছি কমতি হচ্ছে না? বলেন না, কেন? আগে থেকে লক্ষ্মী মা একদম প্রস্তুত করে ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছে, যত দান করছে তত বাড়ছে। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, বলুন এখানে অনুষ্ঠানের জন্য কোনো এক ব্যক্তি এই গ্রামে কে আছেন? এই অনুষ্ঠানের জন্য বা ভগবানকে বাড়িতে ডেকে নিয়ে এসে বছর বছর হাজার হাজার ভক্তের সেবা দিতে গিয়ে বিষয় সম্পত্তি যা ছিল, গাড়ি বাড়ি সব বন্ধক দিয়ে একদম পথের ভিখারি হয়ে গেছে। আচ্ছা, এখানে মাধুগিরি দিয়ে অনুষ্ঠানের জন্য কেউ ভিখারি হয়ে গেছেন? আছেন এরকম? নেই না? ভগবানের উদ্দেশ্যে দান করলে কোনোদিন অভাব হয় না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লক্ষ্মী মা একদম ভাণ্ডার পরিপূর্ণ করে রেখেছে, তাই যত দান করছে তত বৃদ্ধি হচ্ছে, যত দান করছে তত বৃদ্ধি হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। और भाव से बोलो
राधे राधे। और जोर से बोलो जय जय श्री राधे श्याम। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, আচ্ছা নন্দ মহারাজ যে দান করছেন, নন্দ মহারাজের ঘরে তো সন্তান হয়েছে, মানে ছেলে হয়েছে, মানে জন্মাসুজ হয়ে গেছে, জন্মাসুজ ঘরে দান নিচ্ছে কি করে, দিচ্ছে কি করে? কি গো বাবা, কারা দান নিতে এসছে? প্রথমে এগিয়ে এসছে আয়ু আয়ু অভিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত, বেদজ্ঞ ব্রাহ্মণরা এগিয়ে এসছে আগে। বলুন, বাচ্চা হলে তো জন্মাসুজ হয়ে যায়, জন্মাসুজ ঘরে কোনো বৈষ্ণব বা কোনো ব্রাহ্মণ দান নিতে পারবে? পারবে না তো। কিন্তু এখানে নন্দ মহারাজ দিচ্ছে, ব্রাহ্মণরা নিচ্ছে, কি করে হয়? হ্যাঁ, ভগবান আবির্ভূত হয়েছে। হ্যাঁ, এও সুন্দর, এও সুন্দর। কিন্তু শ্লোকে তার প্রথমেই শ্লোকে উত্তর দিয়ে দিয়েছেন। নন্দ মহারাজ যে আজকে আনন্দ উৎসব করছেন, হ্যাঁ, নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাত হদ মহামনঃ, জাত আহ্লাদ, নন্দস্তু আত্মা উৎপন্নে জাত আহ্লাদ মহামনঃ। নন্দের ঘরে আজকে মহামনা তিনি আনন্দ এসছেন। আর নন্দস্তু আত্মা যে উৎপন্নে, নন্দ মহারাজের আত্মা থেকে উৎপত্তি হয়েছে, তিনি হলেন পরমাত্মা। আমরা পুত্র, শুক্রজ সন্তান, জরায়ুজ জন্ম আমাদের। আর যিনি এসছেন আমাদের জরায়ুজ শুক্রজ, আমাদের অশৌচ আছে। কিন্তু যিনি আজকে আবির্ভূত হয়েছেন তিনি নন্দস্তু আত্মা যে উৎপন্নে, নন্দের মহারাজের আত্মা থেকে উৎপত্তি হয়েছে, তাই কোনো অশৌচ প্রবেশ করে না। প্রেম সে বল राधे राधे। কিন্তু প্রভুকে লোকাপেক্ষ করবো না ছাড়িবা, একটা লোকাচার তো মানতে হবে। ও তার জন্য উত্তর দিচ্ছেন, শুনুন, লোকাচার তো ধাইমাকে ডাকতে যাওয়া হয়েছে। তৎকালীন যুগে প্রথা ছিল, সন্তান হলে ধাইমাকে ডেকে এনে এসে ধাইমা যতক্ষণ না নাল ছেদন করে ততক্ষণ অশৌচ প্রবেশ করবে না। ধাইমাকে ডাকতে যাওয়া হয়েছে, এখনো আসেনি, শোনা মাত্রকে আনন্দ উৎসব আরম্ভ করে দিয়েছে। আগের যুগে ছিল না, ধাইমাকে ডেকে এনে নাল ছেদন করা হতো। এখন তো আমাদের নার্সিংহোমে বাড়িতে হলে সঙ্গে সঙ্গে নাল ছেদন অনুষ্ঠান করা হয়, সঙ্গে সঙ্গে আমাদের অশৌচ হয়ে যায়। বাহ, তাই সুন্দর করে আনন্দ উৎসব করছেন। আর এদিকে অহতে দেবকী পুত্রা কংসেন বহব তাহা এক বশিষ্ঠা পরে কন্যা বঙ্গতাহা। আর এদিকে কংস মহারাজ যেই না ওই দিব্যবাণী শুনেছে, তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, রাজ দরবারে বিরাট বৈঠক বসিয়ে দিয়েছেন। কি করা যায়, কি করা যায়? সঙ্গে সঙ্গে আদেশ কংস মহারাজ, যাও, যত সদ্যজাত শিশু সন্তান হয়েছে গোকুলে এক ধার থেকে সবকটাকে মেরে দাও, যাও। মন্ত্রী মশাই বলছেন, আরে মহারাজ আপনি কি বলছেন? সব যদি সদ্যজাত শিশু সন্তানকে মেরে দেওয়া হয়, প্রজারা তো সন্তানদের বাঁচানোর জন্য রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। আর রাজ্য ছেড়ে যদি প্রজারা চলে যায়, আপনি কার উপরে রাজ শাসন করবেন? রাজ্য যদি প্রজাই নাই থাকে, আপনি রাজ শাসন করবেন কি? ঠিক তো, তাহলে কি করা যায়? চিন্তা করছে আমাদেরকে কংস মহারাজ। আর এমত অবস্থায় রাজ দরবারে কংসের বোন পুতনা এসে বলছে, দাদা দাদা, হ্যাঁ বল না, আমাকে আদেশ করো। তুই কি করবি? আমি আমার স্তনদক দিয়ে বিষ মাখিয়ে না সব কটাকে এক ধার থেকে বিষ খাইয়ে মেরে দেবো। তুই কি বললি? তুই বিষ খাই মারবি? মারবি কি করে? কেন, আমার স্তনদক দিয়ে বিষ মাখিয়ে নিয়ে যাব, ওই কোলে নেব, তারপরে স্তনদক দিয়ে ধরিয়ে দেবো বদনে, বেশ খেয়ে নেবে, মরে যাবে। কংস বলছে, তোর যা ছিঁড়ি, তোকে যা দেখতে রাক্ষসী, চোখগুলো বড় বড়, নখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, ওরে বাবা, ওর জিহটা লকলক করছে, দাঁত দুপাশে দুটো বেরিয়ে যাচ্ছে, রাক্ষসী, তোকে দেখলে ছোট সন্তান তো ভয়ে পালিয়ে যাবে, তোর কোলে আসবে। পুতনা বলছে, তুমি জানো না দাদা, আমি মায়াবিদ্যা জানি। তো কি করবি? আমি মায়াবিদ্যা যদি প্রকাশ করি না, আমার এই রাক্ষসী রূপ ত্যাগ করে দিয়ে সুন্দর যুবতী রমণী হয়ে যেতে পারি। একবার দেখাবো নাকি দাদা? কংস বলছে, আচ্ছা দেখা তো দেখি তোর মায়াবিদ্যাটা কেমন। পুতনা একটু আড়াল হয়ে গেলেন। মায়াবিদ্যা প্রকাশ করে সুন্দর রূপবতী যুবতী, একদম 20 বছরের যুবতী সেজে চলে এসছে, কমলা বর্ণের বসন পরেছে। ও সিঁথিতে সিঁদুর নিয়েছে, টিক পরেছে, সুন্দর সুসজ্জিত, গলায় সুন্দর হার পরেছে, হাতে একটা পদ্ম ফুল নিয়েছে। এসে কংসের দরবারে এসে বলছেন, দাদা, ও দাদা, দাদা। কংস বলছে, তুই কে রে? ও দাদা, ও মা, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, তুই কে রে? কংস বলছে, তুই কে? তুমি আমাকে চিনতে পারছো না?
আর তুমি বা চিনবে কি করে? আমি তো পুতনা। হ্যাঁ, কি বললি তুই পুতনা? আরে তোকে তো চেনাই যাচ্ছে না। তবে আমি যে বলেছিলাম, আমি যদি মায়াবিদ্যা প্রকাশ করি আমাকে চিনতে পারবে না। রাক্ষসী রূপটা আমি ত্যাগ করে দিয়ে সঙ্গে সঙ্গে এক যুবতী রূপবতী হয়ে গেছি। বাহ 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 বাহ। আর এটাকে বলা হয়েছে প্লাস্টিক সার্জারি। দেখুন বিজ্ঞান আগে কত উন্নত ছিল, এখন সেটাকে প্লাস্টিক সার্জারি করে বের করেছে। আর রাক্ষসী রূপটা ত্যাগ করে দিয়ে প্লাস্টিক সার্জারি করে এসছে পুতনা। বাহ, তুই এবার পারবি। বাহ। তাই কংস বললেন, যা তোকে আমি প্রেরণ করলাম, যা তুই কি করবি? কংসেন পরিতা ঘোরা পুতনা বালঘাতিনী সিংসাশ্চুচার নৈঘন্তি পুরো গ্রাম ব্রজাদিশু। কংস যেই না প্রেরণ করেছেন, ব্রজের গ্রামে গ্রামে উড়তে পারতো, আকাশ থেকে উড়ে উড়ে দেখছে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। হঠাৎ দেখলো কি, দেখতে দেখতে মনে মনে চিন্তা করলো, আরে এখানে কেন অনেক লোকজন? ওই যে নন্দ মহারাজের উৎসব চলছে, গোকুলবাসী যেন সেখানে একদম উঠে পড়ে লেগেছে, সবাই এসে উপস্থিত। এখানে কেন অনেক লোকজন, আমি একটু নিচে নেমে গিয়ে দেখি। তাই গোকুলের মাটিতে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে সর্বপ্রথম কি, সুন্দর সেজে গেলে কি অবস্থা হয়? ঠাকুর পুজোর মন্দিরে সুন্দর সেজে গেছে, কি অবস্থা হবে? সেই যে পূজার থালা হাতে আছে, কি সেদিকে নজর নেই, পড়ে যায় যাবি। সে যে সুন্দর সেজে গেছে, কে দেখছে না? ঠিক করে নিচ্ছে না, না পুতনা দেখছে। আপনাদের বলছে না, পুতনা একটু সাইজ টাইজ করে দেখালাম না, ঠিক আছে। এইবারে গজেন্দ্র গামিনী যেন হাতি যেমন হেঁটে যায় গো, ধপ ধপ করে। গজেন্দ্র গামিনী কেমন জানেন? প্রেম সে বলো। মায়েরা জানেন, হাতে একটা পদ্ম ফুল নিয়েছে, যেন 20 বছরের যুবতী হয়ে গেছে গজেন্দ্র গামিনী। অনেক মেরে চলে না, এই একটা চরণ ফেললো, এই এই প্রেম সে বলো রাধে রাধে। আর তাকে যেই না গোকুলবাসী দর্শন করছে, আরে ও মা, দেখেছো দেখেছো যশোমতী মায়ের কত সৌভাগ্য গো, স্বয়ং মনে হয় বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী মা এসছে আজকে মায়ের সন্তানকে আশীর্বাদ করতে। হাঁ করে তার দিকে তাকিয়ে, কি মা কত সুন্দর দেখতে, দেখছো একদম লক্ষ্মী এসছে গো স্বয়ং। আর ঠিক বাড়ির কাছে গিয়ে একটা সম্বন্ধ যুক্ত করে দিয়ে ডাকতে আরম্ভ করেছেন যশোমতী মাকে, ও দিদি, দিদি, ও দিদি, ও যশোদাদি। যশোদাদি বলতে বলতে একদম অন্তর্মহলে ঢুকে গেছে। যেখানে যশোদা সন্তানকে কোলে নিয়ে বসে আছে, সেখানে গিয়ে বলছে, ও দিদি, বাহ বাহ বাহ, তোমার কত সুন্দর সন্তান হয়েছে গো। যশোমতী মা বলে, তুই আমাকে দিদি বলে ডাকছিস, তোকে তো ঠিক চিনতে পারলাম না, তুই কে রে? ও দিদি, তুমি আমাকে চিনতে পারছো না? না না না, তুমি আমাকে চিনবে কি করে? তোমার এখন আমি তোমার বাবার পাড়া থেকে এসছি, বাবার ঘরের কাছ থেকে এসছি। ও বাবার ঘরের কাছ থেকে এসছিস, কিন্তু আমি তো কই তোকে চিনি না। তুমি চিনবে কি করে? আমার বয়স এখন 20 আর তোমার এখন 80। তাই তোমার যখন বিয়ে হয়েছিল আমার জন্মই হয়নি। তুই বাবার বাড়ির কাছ থেকে এসছিস? হ্যাঁ, ও মা বাবার বাড়ির কাছ থেকে আসছে। আজ বস 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 বস। বসবো তো বটে, তোমার কোলে কত সুন্দর সন্তান গো, একটু দাও না, কোলে দাও। নিবি? দাও 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 দাও, এই নে। মা যশোমতী কোলে সন্তান দিয়ে দিয়েছেন, ওই নে তুই বস, আমি অনেকটা রাস্তা হেঁটে এসেছিস, তোর জন্য একটু জল খাওয়ার ব্যবস্থা করি। দিয়ে মা অন্তর্মহলে চলে গেলেন। ভেবে দেখুন, দেবতারা আকাশ থেকে ভয়ে স্বতন্ত্র কাঁপছে, সর্বনাশ হয়ে গেল বোধ হয়। মা জানলো না এ রাক্ষসী, এর কোলে সন্তান দিয়ে দিলে তো স্তনগ্রন্থে কালকুট বীজ মাখিয়ে নিয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। কি হবে আবার? দেখছো, মেয়েরা একটা জায়গায় দুর্বল। কোনো রকম যদি জানতে পারে বাবার ঘরের কাছ থেকে কেউ এসছে, তো মহারাজ কোনো কথা গোপন রাখবে না, সব হুড়ুর হুড়ুর করে একদম বের করে দিচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। মা যশোমতী ভাবলোই না যে কার কোলে সন্তান দিচ্ছে, যেই না বলেছে বাবার ঘরের কাছ থেকে এসছে, কোনো গোপনের রাখলো না, যা ছিল মহারাজ একদম। আপনারা বলেন নাকি? মায়েরা বলেন নাকি? প্রেম সে বলো রাধে রাধে। এবারে মা তো বাড়ির কর্মে চলে গেছেন, আর এদিকে পুতনা সন্তানকে কোলে নিয়ে এদিক ওদিক দেখছে। কাছাকাছি কেউ দেখছে নাকি রে? না না, পুতনা কাছাকাছি কেউ দেখছে কেন? তার স্তনতে বিষ আছে। যখন দেখলো কাছাকাছি কেউ নেই, ওড়নাটা সরিয়েছে, বদনখানা ঢুকিয়েছে, ঢুকিয়ে দেওয়ার পরে ওড়নার মধ্যে ভরেছে, কি আঁচলটা সরিয়েছে। এবারে স্তনদুগ্ধ যে বীজ মাখানো আছে বদনে দেবে। ঠিক বদনে যখন দেবে,
তখন দেখলো কি ওই ছোট্ট বালক চোখ বন্ধ করে আছে। এই জেগে উঠ, জেগে উঠ, চোখ বন্ধ করে আছে, জেগে উঠ। আর যতক্ষণ চোখ বন্ধ করে আছে ততক্ষণ বদনে খাবার দিতে পারছে না। কেন? কোনো ঘুমন্ত অবস্থায় কোনো যে কাউকে খাবার দেওয়া যাবে না। কেন? আমাদের খাদ্যনালী শ্বাসনালী একদম কাছাকাছি আছে। কি বা ঘুমন্ত শিশুকে ঘুমন্ত অবস্থায় খাবার দেওয়া যাবে কি? আমার তো হয়নি, মায়েদের হয়েছে জানো, একটু জাগিয়ে দিতে হয় না? প্রেম সে বলো রাধে রাধে। তাই জাগানোর চেষ্টা করছে, এই জেগে উঠ, জেগে উঠ। সে তো চোখ বন্ধ করে আছে। কেন চোখ বন্ধ করে আছে? ভয়ে ঘুমোচ্ছে। ভগবান ঘুমোচ্ছে, চোখ বন্ধ করে কি ভাবছে? ভগবান ঘুমায় না। আমরা যদি একবার মনে করি ভগবান ঘুমাচ্ছে, না, ঘুমায় কে গো? আমরা পড়ি ঘুমায় প্রভু, তোমার নিত্য জাগরণ, ক্ষণে ক্ষণে ঘনায় যে ঘুম, চোখে মোহের আভরণ, প্রণাম তোমায় ঘনশ্যাম। তিনি নয়ন মুদিতে করে মনে মনে ভাবছেন, আমি যদি একবার তাকিয়ে দিই, একবার যদি তাকিয়ে দিই, শ্রীমদ্ বল্লভাচার্য সুবোধনের টিকাতে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। আমি যদি তাকিয়ে দিই, তা আমার সামনে কোনো মায়া থাকতে পারে না। ভগবানের সামনে কোনো মায়া থাকবে? থাকবে না তো। আমি যদি তাকিয়ে দিই, এর মায়া রূপটা চলে যাবে। আর মায়ের রূপটা যখন চলে যাবে, সঙ্গে সঙ্গে রাক্ষসী রূপটা চলে আসবে। আর রাক্ষসী রূপটা চলে এলে এই যে মনের বাসনা নিয়ে এসছে আজকে, সে বাসনা পূর্ণ হবে না। বা 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 বা। আর এক পাশে অন্ধ কবি সুরদাসজি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা স্মরণ করে তিনি কি ভাবছেন? মায়া কায় অন্ধকার নিরালা, উসিনে বাহার উজলা ভিতর কালা। মায়া দেখো অন্ধকার হয়ে আছে, और বাইরে দেখতে সুন্দর, ভেতর কালো আছে। ओ जो राक्षसी ऐसे तू पहचान रे बंदे, मत कर तो अभिमान, मत कर तो अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तो अभिमान। পুতনা যেন মনে মনে ভাবছে, তোর ব্রজের মাটিতে এলাম, কি ব্রজের মাটিতে এলাম, একবার আমার দিকে তাকাবি না? ব্রজের শোভা কত সুন্দর, একবার তাকাবি না? আমার রূপটা কত সুন্দর, একবার তাকাবি না? বাবা, লাখো আয়ে লাখো খায়ে, লাখো इसमें टीने जाए, লক্ষ লক্ষ টাকা পয়সা ধনে দৌলত আসবে, সব ধন দৌলত একদিন মাটিতে মিশে যাবে, রয়ে যাবে না। मत कर तो अभिमान,
मत कर तू अभिमान रे बंदे छोटा तेरी शान रे मत कर तू अभिमान মিটি মিটি করতালে হোক না হলে ঘুম ধরে যাবে তো बोले कृष्ण कन्हैया लाल की পুতনা মনে মনে বলছে আমি তো সুন্দর গহনা গাঠি সেজে পরে এলাম আমার দিকে তাকাবি না তোর জন্য কত সুন্দর করে সেজে এলাম আমি কি যেন ভগবান নয়ন মুদিত করে মনে মনে কি বলছেন तेरा पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति তোমার কাছে আছে হিরে মণি মুক্তা আমার কাছে আছে প্রেম ভক্তির বার্তা कौन हुआ धनवान रे बंदे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे छोटा तेरी शान रे मत कर मत कर मत कर तू अभिमान बोले भक्तवत्सल भगवान की ভগবান নয়নের তো মধ্যে করে মনে মনে ভাবছেন এমন পাপিষ্টা রমণীর মুখ দর্শন করেও মহাপাপ যে মায়ের রূপ নিয়ে এসেছে এবং শিশু সন্তানদের রক্ত পান করে খায় তার মুখ দর্শন করা মহাপাপ আবার নয়ন মুদিত করে মনে মনে ভাবছেন ছোট্ট শিশু কৃষ্ণ চিন্তা করছেন আমি গোলকের সর্বসুখ ত্যাগ করে দিয়ে মাখন মন্দা মিশ্রি মিঠাই খাবো বলে গোকুলে এলাম কি এখন আমাকে এই 6 দিনের মাঝে বিষ পান করতে হবে এটা আমি ভেবে দেখিনি আচ্ছা নয়ন মুদিত করে মনে মনে ভাবছেন আচ্ছা বিষ হলো আমি সেবা করব পূর্বজন্মে যদি স্বীকৃতি থাকে সেবা করব তো পুতনার পূর্বজন্মে কি স্বীকৃতি আছে একটু দেখে নিই তো ভগবান নয়ন মুদিত করে মনে মনে চিন্তা করলো পূর্বজন্ম স্বীকৃতি আছে কি আমি যখন বামন অবতার গ্রহণ করেছিলাম ও ছিল বলি মহারাজের কন্যা রত্নমালা ও ছাদের উপরে দাঁড়িয়েছিল যখন ওর পিতার কাছে গিয়েছিলাম ছোট্ট বামন মানে পেটে সুন্দর দেখে আমাকে মনে মনে ভাবছিল এমন যদি সুন্দর শিশু সন্তান কোলে পেতাম না মনের আনন্দ স্তনদুগ্ধ পান করাতাম সেদিন বলেছিলাম ঠিক আছে তোমার মনের অভিলাষ পূর্ণ হবে আর ত্রিপাদ ভূমি চাইতে গিয়ে যখন বাবার মাথায় পা তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে আবার বলতে আরম্ভ করেছে এমন সন্তান কোলে পেলে আমি বিষ খাইয়ে মারব তথা ভগবান নয়ন মুদিত করে মনে মনে ভাবলেন পূর্বজন্মে আমি কথা দিয়েছি আবার ভগবান নয়ন মুদিত করে মনে মনে ভাবলেন যাই পারে করুক ছোট্ট বাচ্চা ছোট্ট বালক যেমন চিরতার জল পান করে চোখ বুঝে চিরতার রস চিরতা মানে মায়েরা বুঝেন তো কালিয়া বিশ্বরের জল তা সেরকম মনে করে আমি সেবা করে নেই না আবার নয়ন মুদিত করে মনে মনে ভাবছেন বিষ হলেও আমি সেবা যখন করব বলেছি গ্রহণ করব কিন্তু আমার যা হয় হবে কিন্তু আমার উদরে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে আমার উদরে পেটে তাদের কি হবে সৃষ্টি সমস্ত ধ্বংস হয়ে যাবে ভাবুন এই পুতনা মুখ্য লীলা প্রকাশ করতে হলে মহারাজ 4 ঘন্টা লাগবে আমি একটু টেনে টেনে যাচ্ছি একদম ছুটছি আজকে সবার জন্য দিতে হবে তো এখন ঘটনাটা কি ওই কিছু কিছু আপনাকে কি বলি অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন সর্বরোগের মহৌষধি
গান দিতে হবে একটা অ্যান্টিবায়োটিক, মানে সবার জন্য। বয়স্ক যারা এসছেন ভাগবত কথা শুনবেন, যুবক সম্প্রদায় তারা একটু ভজন শুনবে, আর যুবক সম্প্রদায় যদি এগিয়ে না আসে ধর্মগুলো রক্ষা করা যাবে না। এই যে ব্যাপার, শুনতে থাকুন। আমি একটু টেনে বেরিয়ে যাচ্ছি, আমাকে একটু সময়টা বলে দেবেন, কটার সময় বিশ্রাম হবে? কটা বাজছে একটু? 9:30 বাজছে, 10টায় বিশ্রাম হবে, তাই তো? না না, 11টা করা যাবে না, আমি চলে যাই, আপনারা শুনতে থাকুন। এবার ভগবান মনে মনে করলেন, ঠিক আছে আমি বিষ হলেও গ্রহণ করতে আরম্ভ করে দেব, বিষ হলেও আমার পেটকে পাঠাবো না, উদরে পাঠাবো না। এখন বিষ পান করে কণ্ঠে ধারণ করেছিলেন নীলকণ্ঠ, নাম হয়েছিল মহাদেব। কি আমি না হলে নীলকণ্ঠকে স্মরণ করি, কি তিনি তখন নীলকণ্ঠকে স্মরণ করলেন, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর বম বম ভোলে নমঃ শিবায়, মহাদেবকে স্মরণ করলেন। অনেক ভাবতে ভাবতে এবারে ছোট্ট কচি দুটো হাত দিয়ে, স্তনদগ্ধ হাত দিয়ে একটু করে চেপেছেন, আলতো করে চেপেছেন, চিৎকার করতে আরম্ভ করেছেন, পুতনা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বেঁচে যাই বেঁচে যাই বেঁচে যাই, ছেড়ে দে। কোল থেকে নামিয়ে দিয়েছেন। ওহ, তাও যন্ত্রণায় ছটফট করছে। আরে কচি কচি দুটো হাতে কত চাপ আছে নাকি, কত ক্ষমতা নাকি, ছেড়ে দে ছেড়ে দে। সে তো আঁচলের ভিতরে মহারাজ ঝুলছে, বাইরে বেরিয়ে গেছে পুতনা, বাইরে বেরিয়ে গিয়ে কোল থেকে একবারে ছেড়ে দিয়েছে, সে কিন্তু ঝুলছে স্তনদগ্ধ ধরে। এ বালক তো ছাড়ছে না, না এখানে থাকা যাবে না, হ্যাঁ এখানে থাকা যাবে না। বলে থাকা তো যাবে না, আমি তোমাকে থাকতে দেব না। ঠিক যখন বাইরে বেরিয়েছে তখন কৃষ্ণ গোপাল, ছোট্ট এখন নামকরণ হয়নি, আমরা নামকরণ করে দিই, গোপাল তাকিয়েছে। যেই না তাকিয়েছে এই মায়ের রূপটা চলে গেছে, রাক্ষসী রূপটা চলে এসছে। যেই না বিরাট ভয়ানক রাক্ষসী সঙ্গে সঙ্গে দেখছে নিজের দিকে, আমি তো রাক্ষসী, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সঙ্গে সঙ্গে আকাশে উঠে গেছে, আকাশে উঠে গিয়েও স্তনদগ্ধ থেকে ছাড়াতে আরম্ভ করেছেন, একবারে ছাড়ছে না, চমক দিয়েছেন পুতনার ওই বিষ মাখানো স্তনদুগ্ধে। যেই না চমক দিয়েছেন, পুতনার ওই বিষ সমেত একদম স্তনদুগ্ধ একদম প্রাণকে নিষ্ক্রমণ করে নিয়ে ধাম করে ফেলে দিয়েছেন ব্রজনমালীতে। ধাম যেন ধারাম করে ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়েছে। না না, ব্রজবাসী ঘুমিয়ে পড়ে না তো, এরা হয়তো ঘুমিয়ে পড়েছে। ধাম করে যেই না পেরেছে, বজ্রপাতের মতো আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখলেন ও মা বিরাট রাক্ষসী, তার স্তনদগ্ধ ধরে ছোট্ট বালক খেলা করছেন, ছোট্ট বালক খেলা করছেন। সবাই নামিয়ে আনার চেষ্টা করলো, পারছে না, বিরাট আকৃতি, একটা একটা পর্বতের শৃঙ্গ, চূড়ার মতো স্তনদগ্ধের আকৃতি। সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনার পরে হ্যাঁ আদর করছেন, আলিঙ্গন করছেন, বদন চুম্বন করছেন, কি পঞ্চগব্য দিয়ে স্নান করছেন। কোন মা এসে এ পাতা দিয়ে দে, সে পাতা দিয়ে দেয়, কোন অপদাপদা ভদ করেছে, নিশ্চয় ভূত পেট পেশা যেছিল, কি হতো এখনই, কেন যশোমতী মা তুমি যাত্রার কোলে দিয়ে দাও, হঠাৎ করে কাউকে দেখাবে না সন্তান, কারো কোলে দেবে না। আর গোপালকে নিয়ে একদম কোলে 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 নিয়ে সবাই আদর করছে, আলিঙ্গন করছে। ভগবান মনে মনে চিন্তা করলো, বাহ, আমি এই বাৎসল্য প্রেমটা আস্বাদন করার জন্যই তো এখানে এসেছি গোকুলে। এমন করতে করতে সুন্দর সুন্দর লীলা করছে। আর এদিকে কৈলাসে মহাদেবকে যেই না স্মরণ নিয়েছে না, কৈলাসে মহাদেব যেই না স্মরণ নিয়েছেন, মহাদেব মনে মনে চিন্তা করছেন, আরে ভগবান তাহলে গোকুলে আবির্ভূত হয়ে গেছেন, তাহলে আমি একেবারে গোকুল যাই দেখে আসি। মহাদেব কৈলাস থেকে গোকুলে চলে এসছেন দেখবে বলে, ওই ছোট্ট বালককে দেখবে বলে। ছোট্ট বালক রূপে যেহেতু এসছে, বিরাট মূর্তি, বিরাট পুরুষ দেখতে পাবো না, তার চেয়ে ছোট্ট বালককে দেখে নেই। তাই কৈলাস থেকে মহাদেব যখন প্রবেশ করছে, না আমার এই বেশে যাওয়া যাবে না, মহাদেবের বেশে যাওয়া যাবে না। তাই কি করছেন, তিনি যোগী ঠাকুরের বেশ ধরে নিয়েছেন। বাহ, যোগী ঠাকুরের বেশ ধরে নিয়ে তিনি ঠিক নন্দ বাবার ভবনের সামনে এসে কি এসে বলছেন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। যশোমতী মায়ের এক সখী ধনিষ্ঠা, এসে তিনি যে বলছেন, ধনিষ্ঠা গিয়ে যশোমতী মাকে বলছেন, মাইয়া মাইয়া দুয়ার পে এক যোগী আয়া হ্যাঁ, क्या चाहिए बताओ। এক কাজ করো, যোগী এসছে বোধ হয়, ও কিছু ওই যে দান চলছে না, কিছু চাইতে এসছে, ভিখারি এসছে বোধ হয়, থালা ভর্তি করে তুই গহু টহু আর যা চাল টাল আছে দিয়ে দে, যা চাল আছে দিয়ে দে, কি চাউল দিয়ে দে, গম চাল ডাল টাল যা আছে থালা ভরে দিয়ে দে। তা এক থালা ভরে তো সেই
যোগী ঠাকুর কাছে নিয়ে গেছে কি, আর যেই না যোগী ঠাকুরের কাছে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে যোগী ঠাকুর বলছেন অলক নিরঞ্জন। এ তো থালা ফেলে দিয়ে ভয়ে দৌড়। কি মাইয়া মাইয়া কে হয়, এতে নিল না তো, আমাকে বকে দিয়েছে। ও তাহলে এক কাজ কর, কম হয়ে গেছে বলে নিচ্ছে না, এক কাজ কর, থালা ভরে সোনা দানা মণি মাণিক্য যা আছে নিয়ে যা। থালা ভরে সোনা দানা মণি মাণিক্য যা অলংকার ছিল মহারাজ থালা ভরে নিয়ে গেছে। যেই না মহারাজ এসে যোগী ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নিন যোগী ঠাকুর। যোগী ঠাকুর তো মনে মনে চিন্তা করছে, সত্যি সত্যি তো এরা আমাকে ভিখারি ভেবেছে রে, সত্যি সত্যি তো আমাকে ভিখারি ভেবেছে। তাই কি করেছে যোগী ঠাকুর তার নিজের ঝোলায় হাত ভরেছে, হাত ভরে ওই থালায় যত সোনা দানা মণি মাণিক্য ছিল মহারাজ, সে ঝোলা থেকে তত সোনা দানা মণি মাণিক্য বের করে থালায় দিয়ে দিয়েছে। নে, আর যেই না থালায় নিয়ে দিয়েছে, এ তো ভয়ে ছমাস করে থালা ফেলে দিয়ে একবারে মাইয়া 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 ক্যা হো ক্যা হো। সোনা দানা মণি মাণিক্য নিল না তো, তুই হাঁপাচ্ছিস কেন? ভয়ে মা, আমি ছুটে পালিয়ে এসেছি, যা নিয়ে গেছিলাম তার চাইতে আরো ডবল আমাকে দিয়ে দিয়েছে। এ ভিখারি নয় মা, এ ভিখারি নয়। আমি সোনাদানা মণিমাণিক্য নিয়ে গেলাম এক থালা, আমি যতগুলো নিয়েছিলাম ততগুলো আমাকে আবার দিয়ে দিয়েছে তার ঝোলা থেকে। এ ভিখারি নয়। আচ্ছা তাহলে কি চাইছে জিজ্ঞেস করে আয়। ওই যোগী ঠাকুর কি চাইছে জিজ্ঞেস করে আয়। ঠিক এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো। সেই যোগী ঠাকুর তখন কি বলছেন, मैं तो वृंदावन देखी मथुरा देखी, मैं तो वृंदावन देखी मथुरा देखी, और देखी सारे तीर्थ, कोई ना मीति का मन मिला तो। আমি বৃন্দাবন দেখলাম, মথুরা দেখলাম, সারা তীর্থ ঘুরে ঘুরে দেখলাম, কোথাও আমার মনের মানুষ দেখতে পেলাম না। कोई ना मीति का मन मिला तो, रानी आया तेरी द्वारे। কোথাও মনের মানুষ না দেখতে পেয়ে আজকে তোর দুয়ারে এসেছি রানী, जोगीर वेश निये। तेरे द्वार खड़ा एक जोगी, तेरे द्वार खड़ा एक जोगी, ना मांगू मैं सोना चांदी, ना मांगू मैं सोना चांदी, दे दे दर्शन दे दे। तेरे द्वार खड़ा एक जोगी, तेरे द्वार खड़ा एक जोगी। মাইয়া মাইয়া তোমার ছোট্ট বালককে দেখতে চাইছে। কেন কেন দেখতে চাইছে? বাহ বাহ বাহ। करके जतन आया मन में लगन आया, आँखियों में दर्शन प्यास। करके जतन आया मन में लगन आया, आँखियों में दर्शन प्यास। प्रीति की भिक्षा प्रेम की शिक्षा, प्रीति की भिक्षा प्रेम की शिक्षा मांग रहा हूँ यार। ना मांगू मैं सोना चांदी, ना मांगू मैं सोना चांदी, दे दे दर्शन दे दे। तेरे द्वार खड़ा एक जोगी, तेरे द्वार खड़ा एक जोगी, तेरे द्वार खड़ा एक जोगी, तेरे द्वार खड़ा एक जोगी।
सुनिए मैया। दुनिया से मुख मोड़ा तेरे लिए जग छोड़ा, छोड़ दिया घर द्वार। दुनिया से मुख मोड़ा तेरे लिए जग छोड़ा, छोड़ दिया घर द्वार। वन शसान में घूमने मेरा हो, वन शसान में घूमने मेरा हो, सुन ले मेरी पुकार। ना मांगू मैं सोना चांदी, ना मांगू मैं सोना चांदी, दे दे दर्शन दे दे तेरे द्वार खड़ा एक जोगी, 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 तेरे द्वार खड़ा एक जोगी। तेरे द्वार खड़ा एक जोगी। মা মা তোমার গোপালকে দর্শন করতে চাইছে। যশোমতী মা বলছে না, বলে দে। একটু আগে কি ঘটনা ঘটলো দেখছিস না? ওই রাক্ষসীটা এসেছিল, কে না কে সেজে এসছে, না বলে দে। যোগী ঠাকুর নাম। যশোমতী মা সন্তানকে দেখাবে না। ঠিক আছে, আমি এইখানে বসলাম, আমিও যাচ্ছি না। আমিও যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগী মহাদেব, জ্ঞানীর মধ্যে শ্রেষ্ঠ হনুমান, কি বিদ্যাবান জ্ঞান গুণসাগর। আমি এখানে বসলাম। তাই মহাদেব ওখানে বসে যেই না গাইতে আরম্ভ করেছেন, রাম গুণকীর্তন গাইছেন, কত গান গেয়ে যাচ্ছেন। আর ওই ঘরের মধ্যে অন্তর্মহলে যে আছে, ওয়া ওয়া করে কোলে কাঁদতে আরম্ভ করেছে ছোট্ট বালক। কোনো রকম মা কান্না থামাতে পারছে না। এটা নেবি সেটা নেবি, এ করছে, কাঁধে ছিটছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। এখন ছেলের কান্না থামছে না। ভাবুন তো, সন্তান যদি কান্নাকাটি করে, ছেলে যদি কান্নাকাটি করে, কোন মার ভালো লাগে? ভালো লাগবে? মোটেই থামছে না। কি করা যায়? এই যখন থামছে না, একটু ঘরের বাইরে এলেন। এই ছেলেগুলো ছুটছে, একটু উদমবাজি করছে, বকে দিন তো। মা যেই না সন্তানকে কোলে নিয়ে বাইরে বেরিয়েছে না, সঙ্গে সঙ্গে কান্না থেমে গেছে। আরে কান্না থেমে যায় কেন? আবার যখন ঘরের মধ্যে গেছে, আবার ওয়া ওয়া করে কান্না করছে। আবার বাইরে এসছে, কান্না থেমে গেছে। এবার যশোমতী মা এসে বলছে, যোগী ঠাকুর আপনি নিশ্চয়ই কি মন্ত্রতন্ত্র জানেন, টুকিটাকি জানেন। কেন না, বাইরে বেরিয়ে এলে আপনার গান শুনছে, কান্না থেমে যাচ্ছে। ঘরের মধ্যে গেলে আপনার গান শুনতে পাচ্ছে না, আবার কান্না করছে। কিছু মন্ত্রতন্ত্র জানো নাকি? যোগী ঠাকুর বলছে, জানি না মানে, আমি দারুণ দারুণ মন্ত্র জানি। তাহলে এক কাজ করো না, একটু ফুঁ দিয়ে দাও না গো, আমার ছেলেকে যাতে কান্না থেমে যায়। ঠিক আছে, আমার সম্মুখে বসো, সন্তানকে নিয়ে বসো। যশোমতী মা আঁচল ঢাকা দিয়ে কি সন্তানকে নিয়ে কাছে বসেছে। এবারে ঝোলা থেকে কি মহারাজ কি বার করলো জানি না, তিনটে চাটি দিয়েছে। কি চোখ বন্ধ করে বক 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 মন্ত্র বলতে বলতে মাকে বলছেন, মা না ওড়নাটা সরাও। কেন না, ওড়নাটা সরাও। না না, তুমি ফুঁ দিয়ে দাও, আমি ওড়না ঢাকা দিয়েছি। না না, আমার মন্ত্রের নিয়ম আছে, কি ওই মুখেই ফুঁ দিতে হবে। লক্ষ্য কি দেখবে বদন কমল, আমার মন্ত্রের নিয়ম আছে, মুখেই বদনেই ফুঁ দিতে হবে। না না, দেখাবো না। তাহলে আমার কোনো যায় আসে না, আমি